আজ আমরা দেখেছি অনেক নেতার মিছিলের ভিতরে বলে আমরা অনুসরণ ধর্মঘট করলাম, যে পর্যন্ত আমাদের দাবি দাবা পুরা না হবে ওই পর্যন্ত আমরা কিছু খাবো না। কিন্তু যায় দেখেন মিছিল চলতেছে, একদিকে মাঝখান থেকে একজন করে চলে যাইতেছে, ঘরের মধ্যে ঢুকতেছে আর খাবার খায় পেট ফোলায়া, তারপরে এসে মিছিল করতেছে আমরা খাবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, এই কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নাজিল করলাম মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করলেন হেদায়েতের জন্য। এই কোরআন যারা ধরবে, যারা পড়বে, যারা নিজের জীবনটা পরিবর্তন করার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের মালা পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমের মধ্যে আছে সুস্পষ্ট হেদায়েত। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটা হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি সত্যবাদী না মিথ্যাবাদী? আপনি সত্যের পথে আছেন নাকি মিথ্যার পথে আছেন? এই কোরআনুল কারীমকে যখন আপনি ধরবেন, পড়বেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে জানিয়ে দিবেন আপনি হকের পথে আছেন, তা না হলে বাতিলের পথে আছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, এই মাস যদি তোমরা পাও তাহলে তোমরা রোজা রাখবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন রোজা রাখবা। তাহলে আমাদের উপর রোজা নফল না ফরজ? জুড়ে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য রোজা যেন রাখতে পারে এজন্য কত সুবিধা দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইজা দাখালা রমাদান। আল্লাহর নবী বলেন যে যখন রমজানুল মুবারক প্রবেশ করে, তার মানে শাবান থেকে যখন রমজানুল মুবারক মাস এসে যায়, রমজানুল মুবারক মাস যখন এসে যায়, আল্লাহর নবী বলেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ তাআলা রমজানুল মুবারকের বরকতে জান্নাতের দরজা সমূহ আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজা সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান প্রবেশ করার সঙ্গে সঙ্গে খুলে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম। আর জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন, তালা মেরে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নাম্বার হলো জান্নাতের দরজা খুলে দেয়, দুই নাম্বার হলো জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা তালা লাগায়া দেন, তিন নম্বর হলো সুলসিলাতিশ শায়াতিন। আর শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে তালাবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। মানে শিকল পরিয়ে দেয়। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এইভাবে বলার পরেও যদি তারা ফিরে না আসে, জান্নাতের দরজা খোলা হয় রমজান মাসে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে তালাবদ্ধ করে রাখা হয়, শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়, তারপরে যদি বান্দাগুলো আল্লাহর ইবাদত না করে, তার চাইতে বড় বেঈমান, বড় হারামখোর আর কেউ হতে পারে না। ঠিক না? আল্লাহর নবী আরো বলেন, যেই মানুষটা রমজানুল মুবারকের রোজা রাখবেন, আল্লাহ ভাইরারে আমার, যেই মানুষগুলো ইফতারের সময় হওয়ার পূর্বে ইফতার করে নেই, তাদের যদি এমন অবস্থা হয়ে যায়, আর যারা রোজা রাখেই না তাদের অবস্থা কি? কথা কোন ঠিক না? তাদের অবস্থা তো একটু নির্ণয় করা দরকার, চিন্তা ফিকির করা দরকার। সুন্দর করে আপনার দেহকে সাজাইলেন, সুন্দর করে আপনার মনটাকে সাজানোর চেষ্টা করলেন, কিন্তু এই দেহেরও একটা যাকাত আছে না নাই?
সম্পদের যেমন যাকাত আছে, দেহেরও যাকাত আছে। সম্পদের যাকাত হলো, সম্পদের যাকাত আছে, টাকার যাকাত আছে। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা আপনাকে দেহ দিয়েছে, এই দেহেরও যাকাত হলো, দেহের যাকাত হলো আল্লাহর হুকুম রোজা রাখা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের সবাইকে রোজা রাখতে হবে কি হবে না, জোরে বলেন। কোন অবস্থাতে রোজা ছাড়া যাবে না। বলতেছিলাম আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন দুইটা জিনিস আল্লাহর দরবারে সুপারিশ করবে। ভাই যেদিন পালিয়ে যাবে, বাবা যেদিন পালিয়ে যাবে, মা যেদিন পালিয়ে যাবে। তাফসীরে খাজেনের ভিতর পড়ে দেখলাম সন্তান গিয়ে মাকে বলবে, মা এত কষ্ট করে আমারে লালন পালন করেছো মা, আমাকে তুমি একটা নেকি দাও, এই একটা নেকি পেলে আমি জান্নাতে যেতে পারি। মা তখন বলবে, বাবা শোনো, একটা নেকি বেশি কিছু না, কিন্তু তুমি আজকে যেই বিপদে আমিও সেই বিপদে। ঠিক না? তুমিও যেই বিপদে আমিও সেই বিপদে। সেই দিন কঠিন মুসিবতের দিনে আল্লাহর নবী বলেন এই রে রোজা আল্লাহর দরবারে বলতে থাকবে, আই রব্বি মানাতুহুল তাআমু ওয়া শাহওয়াত। আল্লাহর দরবারে বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি তাকে দিনের বেলা পানাহার এবং যৌনাচার থেকে বিরত রেখেছিলাম। ফাশাফানি ফি, আয় আল্লাহ আমার সুপারিশ আপনি কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কোরআন বলবে, ক্বালু আল কোরআন, কোরআন ডেকে বলবে, মানাতুহুন নাওম বিল লাইলি। কোরআন ডেকে বলবে, আমি রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে গেছে আমি তাকে ঘুমাইতে দেই নাই, রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করেছে, তারাবির নামাজ আদায় করেছে। ফায়াশফানি, আমার সুপারিশ কবুল করুন। ফায়াশফানিল্লাহ, আল্লাহর নবী বলেন তখন এই দুইজনের সুপারিশ কবুল করে তাকে আল্লাহ জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এখন বলেন কোরআন পড়লেন না পড়লেন? একথা বলে পড়লেন না পড়লে? বছরের পর বছর যায়, মুসলমান কোরআন পড়েও না, কোরআন ধরেও না। আছে না নাই? ঘরে ঘরে দেখেন টেলিভিশন টিকে চলে, কিন্তু রমজানুল মুবারক মাস দেয়, তারপর কোরআন পড়ে না। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা রে বাবার, আমার সময় কিন্তু শেষ, 1 মিনিট বেশি গেছে, আর 4 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। কারণ এই কথাটা না বললে সামনে জুমায় কিন্তু আর এই কথা বলার সুযোগ, সামনে যে জুমাটা আছে এটা জুমাতুল বিদা, শেষ জুমা। কথা কোন ঠিক না? আরে এই জুমা তো হলো 3য় নম্বর জুমা, সামনের জুমা, শেষ জুমা। আপনার জীবনে এরকম জুমা আসবে কিনা কে বলতে পারে? কথা কোন ঠিক না? এটা বলার ক্ষমতা আপনার আমার কারোর নেই। এইজন্য কথাগুলো বলা হয়। আল্লাহর নবী বলেন কিছু মানুষ রোজা রাখেন, রোজা রাখার পরেও ওই সমস্ত মানুষগুলো রোজা রাখার দ্বারাও তারা কোনো ফল পায় না, লাভ হয় না, কারণ তারা রোজা যেভাবে রাখা দরকার সেভাবে রোজা রাখতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছু মানুষ রোজা রাখে, তাদের রোজাগুলো খালি না খায় থাকা, সারাটা দিন তারা রোজা রাখে, কিন্তু রোজার যা শিক্ষা, রোজা যা আপনাকে শেখায়, রোজার যে হাকিকত রয়েছে এগুলো সে মানেও না, জানেও না। কথা কোন ঠিক না? আপনার রোজা কবুল হওয়ার জন্য শর্ত রয়েছে 6টি। জোরে বলেন কয়টি? আমি তাড়াতাড়ি শেষ করবো। কয়টি? আরো জোরে কয়টি? এখন আপনি হিসাব করে মিলাবেন। এই যে এতক্ষণ যা ওয়াজ হয়েছে এগুলোর মূল ওয়াজ এটা, আপনার ভিতরে 6টা গুণ যদি না থাকে তাহলে আপনার রোজা দ্বারা লাভ নাই। কথা কোন ঠিক না? 1 নাম্বার হলো আপনি যে রোজা রেখেছেন, রোজা রাখার পরে সর্বপ্রথম যেই জিনিসটাকে আপনার হেফাজত করতে হবে সেটার নাম হলো চোখ। কি জোরে বলেন? 1 নাম্বার হলো চোখের হেফাজত করতে হবে। সারাটা দিন যেভাবে টেনে হেসড়ে যাক না কেন, রাত্রি হয়ে গেলে আর টেলিভিশন ছাড়া কিছুই চলে যায় না। এই কথা কোন নাকি? ভাই আমি আপনাকে বলি, আপনাকে এই যে রমজান মাস দেওয়া হয়েছে একটা ট্রেনিং নেওয়ার জন্য, প্রশিক্ষণ নেওয়ার জন্য, এই 1 মাস রোজা রেখে প্রশিক্ষণ দিবেন।
আর 11টি মাস ভালোভাবে চলবেন। কিন্তু দেখা গেছে এই রোজাদারদের এমন ট্রেনিং পায়, শুধুমাত্র ইফতার খাওয়া পর্যন্ত, ইফতার খোলার পরে আর ট্রেনিং এর কোনো খবর। এক কথা কয় নাকি? এরকম আছে না নাই? আর এমন মানুষ আছে রে মুসলমান, সারাদিন রোজা রাখে, টেলিভিশনও চলে, গান বাজনা চলে, আছে না নাই? তাহলে আপনার চোখের হেফাজত যদি না হয়, তাহলে আপনার রোজা দ্বারা ফায়দা। 2 নাম্বার হলো আপনার জবানের হেফাজত করতে হবে। রোজার মাসে রাগ কম হয় না বেশি হয়? আরো জোরে। রাগ কম হয় না বেশি হয়? মেজাজ থাকে খিটখিটে। আর কেউ যদি কোনো গরম কোথাও না দেখাইতে পারে, বউ তো আছে, কথা কন, বউ তো আছে, গরম তো ওখানে দেখানো একটা জায়গা আছে। সম্মানিত উপস্থিতি, আমি এই কথাটা গত জুমাও বলেছিলাম, এর আগের বছরও বলেছিলাম, এবার বলতেছি, রমজান মাসে পুরুষের চাইতে মহিলারা কষ্ট করে, কথা কয় নাকি? কষ্ট করে কম না বেশি? মহিলারা কষ্ট করে বেশি। এই মহিলাগুলো সকালবেলা উঠে, আপনি যখন ঘুমিয়ে থাকেন, তারা সকালবেলা উঠে আপনার ঘরে যে গরু আছে অথবা ছাগল আছে অথবা আপনার ঘরে হাঁস মুরগি রয়েছে, এগুলোর খাবার দাবারের চিন্তা করে উঠান ঝাড়ু দিতেই তার সময় চলে যায়। তারপরে এই মহিলাগুলো সারাদিন কাজ করেন, সন্তান যদি থাকে তাদের যা কাজ আছে সব কিছু করে। সন্ধ্যা যখন নেমে আসে, জোহরের পর থেকে আবার ইফতার তৈরি করা, রাতের খাবার তৈরি করা, কথা কোন ঠিক কিনা? এত কিছু করে এই মহিলারা এত কিছু করার পরও যদি একটু তরকারি খারাপ হয়, কথা কোন, কেউ লাড়ি নিয়ে কয়, হ্যাঁ এত কষ্ট করে রোজা রাখলাম। আরে তুমি রোজা রাখছো, ওই মেয়েটা ওই বেটি কি করছে? কি আছে না নাই? আরে রোজা রেখে তো সে ওইটা দেখতেও পারে না, টেস্টও করতে পারে না, এজন্য হয়তো একটু লবণ কম হয়েছে অথবা বেশি হয়েছে, এটা নিয়ে তো মারার করা কিছু নাই। আপনাকে যদি রান্না করতে দেওয়া হয়, আপনি তো এসে বড়টা করবেন, কথা কোন ঠিক না? এই জন্য দেখেন, রাত্রে যখন ইফতার শেষ হয়ে যায়, আপনি ক্লান্ত মন নিয়ে কোথাও চলে যান, কিন্তু সেই মহিলাটা আর কোনো সুযোগ। তারপরে এরকম করে রান্না শেষ করেন, সবাইকে খাওয়াইলো, খাওয়ানোর পরে নিজেও নামাজ আদায় করলেন, আপনি তারাবি পড়তে চলে গেলেন, এই ভাগে তিনিও তারাবি পড়ে নিল, আপনি এসে ঘুমিয়ে গেলেন। উনি ঘুমাইলো ঠিকই, কিন্তু আপনি ঘুমের মধ্যে একেবারে 4টা পর্যন্ত ঘুমালেন, ওনার কিন্তু 2:30টার মধ্যে উঠতে হয়, কথা কোন ঠিক কিনা? তাহলে এত পরিশ্রম করার পরও যখন আপনি তার উপর প্রেসার ক্রিয়েট করেন, তাহলে আপনার মতো জালেম আর কেউ হতে, তাহলে আপনি রোজা রেখো আপনি জালেম, কথা কোন ঠিক না? রোজা রেখো আপনি কি জালেম। এজন্য জুলুম কখনো করা যাবে না। আমরা মনে করি খালি আমাদের দেশের উপরে মধ্যে যারা আছে তারাই শুধু জুলুম করে, না না না, আপনি আপনার বাড়ির কর্তা, আপনিও জুলুম করেন, হয়তোবা বিবির উপর জুলুম করেন, তা না হলে সন্তানদের উপর জুলুম করেন, তা না হলে ভাইদের উপর জুলুম করেন, এরকম লোক আছে না নাই? তাহলে 2 নাম্বার হলো জিহ্বা। জিহ্বা দ্বারা গীবত আর হেফাজত করতে হবে। রমজান মাসে যদি জিহ্বার হেফাজত না হয়, আপনার সারা জীবনও হবে। চা হোস্টেলে বসলে জিহ্বা দিয়ে আপনি গীবত করেন, কার কি আছে কি না আছে, কার বেটি কই গেল, কার পোলা কই গেল, কোন হুজুর কি করলো, কোন হুজুর না করলো, এগুলো তো গল্প করেন, এর দ্বারা সওয়াব হয় না গুনাহ হয়? এগুলো করবো না, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো কানের হেফাজত করবেন। কান দিয়ে কি করা যাবে না? গান বাজনা শোনা, কথা কয় নাকি? গান বাজনা শোনা, গান বাজনা শোনা যাবে না। যদি আপনি গান বাজনা শুনতেই থাকেন আর রোজা করতেই থাকেন, লাভ নাই, কথা কোন ঠিক না? রাত্রি বেলাও শোনা যাবে না, দিনের বেলাও শোনা যাবে না। 4 নাম্বার হলো আপনার হাত দ্বারা অপর মানুষের ক্ষতি করা যাবে, অপর মানুষের ক্ষতি করা যাবে না, পায়ের দ্বারা অপর মানুষের ক্ষতি করা যাবে না। রমজান মাস পাইছেন আর আপনি মনে করছেন আজকে তো রোজায় আছি, আমাকে সুদের টাকা দেওয়ার জন্য আসছে, ঘুষের টাকা দেওয়ার জন্য আসছে, কই রাখো, আমি তো রোজা, আমি কি। আবার যখন ইফতার শেষ হয়ে গেছে তখন কই রাখো, তখন ডয়ারে রাখে, তার মানে তখন আর রোজা না। আর এটা কি রোজার শিক্ষা? রোজার শিক্ষা হলো এটা, দিনের বেলা যেভাবে আল্লাহকে ভয় করেছে, রাতের বেলাও সেভাবে আল্লাহকে ভয় করবে, এটার নাম হলো রোজা, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার 4-5 নাম্বার হলো শেষ করে দিচ্ছি। আপনি যেই খাবারটা খাচ্ছেন, যেই খাবার দিয়ে সিহরি খাইতেছেন,
যেই খাবার দিয়ে ইফতার করতেছেন এই খাবারটা হালাল না হারাম এটা বিবেচনা করতে হবে। আজকে আমাদের দেশে এর উপর কোনো বিবেচনা শোনেন, হারাম খাবার দিয়ে যদি আপনি রোজাও রাখেন লাভ হবে না তো। আল্লাহ রাসূল বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যার দেহের ভিতরে হারাম অংশ থাকবে ওই হারাম অংশ দ্বারা রক্ত দ্বারা ইবাদত করলে তার ইবাদত কবুল হবে না, আর এর বিনিময়ে সে জান্নাতে ঢুকতে পারবে না। এজন্য আমরা যারা রোজাদার না তাদের উচিত হলো হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহ তৌফিক দান করে, সকলে বলেন আমিন। 6 নাম্বার হলো আমি যে রোজা রাখলাম এই রোজা কবুল হলো কিনা এজন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার। কিন্তু আমাদের দেশে কান্নাকাটি খালি হাসা আর হাসি, হাসা আর হাসি। ফাল ইয়াদহাকু কলিলাও ওয়াল ইয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বলেন বান্দা বেশি বেশি কাঁদো, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। কিন্তু আমরা উল্টা হয়ে গেছি, আমরা হাসি বেশি কাঁদি কম। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন, সকলে বলেন আমিন।